আমি মুখে ফেস প্যাক লাগিয়ে আছি, তার কারণ হচ্ছে কি হয়েছে, আচ্ছা ঠিক আছে দাঁড়া আসছি। তার কারণ হচ্ছে আজকে আমরা একটু একটা জায়গাতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে, আর বলার লোকানোর মতো কিছুই নেই। আমি যাচ্ছি শপিং করতে, আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি শপিং করতে। আর পুজোর তো আর প্রায় 1 মাস মতন বাকি হয়েই গেছে পুরো। ওই ঘরে যা, সরি ফর দ্য নয়েজ। কাউন্টিং তো চালু হয়েই গেছে যে পুজো চালু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কি পুজোর কেনাকাটা করতে, যাচ্ছি হচ্ছে কি হাতিবাগান। উফ, তো যাচ্ছি হচ্ছে কি হাতিবাগানে। বাচ্চাদের তো জামা প্যান্ট কিনতেই হবে, তো আমাদেরও কিনতে হবে, জুয়েলারি চুড়িদার সব চালু করতে হবে কেনাকাটি, কেন আর হাতে মাত্র একটা দিন সময় আছে। তো অনেক দিন হয়ে গেছে তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করি না, তো আজকে একটা ব্লগ বানাচ্ছি। আজকে থেকে আবার চেষ্টা করবো ব্লগ বানানোর, প্রতিদিনই বলি, কিন্তু কিছু কিছু ঘটনা আমার সাথে এমন ঘটে গেছে তাই জন্য ব্লগ বানাতে পারছিলাম না। এক হচ্ছে আমার মোবাইলের প্রোটেক্টরটা ভেঙে গেছিলো বলে ক্যামেরাটা ভালো আসছিল না, মানে ওপরে গ্লাসটা শুধু, ওটা কাল রাত্রে ঠিক করানো হলো। তারপর চঞ্চলের ফোনটা চুরি হয়ে গেছিলো পরশু দিনকে, ওটার একটা কষ্ট হলো। ওই দিনকে ভিডিও বানাচ্ছিলাম, ব্লগ বানাচ্ছিলাম, কিন্তু কষ্টের জন্য আর বানাতে পারিনি। ব্লগ করছিলাম ওই দিনকে, পুরো করেছিলাম, বৃষ্টি পড়ছিল ওই দিনকে বেশ। তো যাই হোক ফোনটা চুরি হয়ে গেছে, তো ফোনটা ডায়েরি ফায়েরি করানো হলো। একটা দিন পুরো হ্যারাসমেন্ট গেছিলো ওর। কালকে আবার ফোনটা কিনে আনলো ও, ইনফিনিক্সে নিয়েছে নোট 30 ম্যাক্স না 40 ম্যাক্স নিয়েছে, কিছু একটা নিয়েছে। যাই হোক ওয়্যারলেস চার্জার আছে ওর মধ্যে, খুব খুশি এই ফোনটা নিয়ে। তো যাই হোক এখন আমরা তবে রেডি হচ্ছি। দেখো ভাই, পুজোর কেনাকাটা করতে যাবো, মানে পুজো তো চলে যাচ্ছে, তো মুখে পুজোর মতন গ্লো রাখতে হবে না, তাই বাড়িতেই হোমমেড ফেস প্যাক লাগিয়েছি বেসন দিয়ে। তো এবার যাচ্ছি চান করতে যাব, শ্যাম্পু ট্যাম্পু করবো। দিদি এখন বাথরুমে আছে, তারপরে আমরা যাব। তারপর হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে রাত্রিরে রান্না বান্না এখনই করে নেবো। রাত্রিরে হবে চিকেন আর রাইস। ওয়াও, তোমাদের দেখাচ্ছি। তো চিকেন, এই যে ভাত, এই যে জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। দিদি সুন্দর করে সেজে নিয়েছে, আমি যেরম করে বেরিয়ে গেছি। যাই হোক আমাকে একটু সাজার টাইম দেয়নি। আর এখানে দুটো বাল বাচ্চা সব বসে আছে, ম্যাচিং আছে জামার সাথে, আমার প্যান্টের সাথে ছোটির প্যান্ট, ডুগ্গুর জামার সাথে দিদির জামা, উমাঙের জামার সাথে দিদির জামা, ডুগ্গুর জামার সাথে আমার জামা, আর ডুগ্গুর জিন্সের সাথে ছোটির জিন্স, সব ম্যাচিং করে পড়েছে, খালি উমাঙের প্যান্টটা আলাদা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি হাতিবাগান, এখান থেকে হাতিবাগান যাব। তারপর ওখানে আমাদের পুরো আরও ফ্যামিলি মেম্বার আছে, দুটো ওরাও চলে আসবে, তারপরে কেনাকাটা করতে যাব। इधर आओ, बैठ जा, नहीं तो भी सीट ढका जाए। তুমি খুশি আছো দিদি? তোমার এখানে কাজের লেগে আছে, ফোন তো পাবো না। আমি ওটা নেব। উমাং দিদি আমাকে পুজো শপিং করাতে নিয়ে এসছে। কেন দিদি? মাম্মি আমাদেরকে টাকা দিয়ে গেছে তো। চলে এসেছি হাতিবাগান, রাখতে যাচ্ছি, একটা সুন্দর সুন্দর জামা আছে, কিন্তু দিদি একটু বড় লোক তো, মানে কি হবে মল ছাড়া নেবে না, ফুটপাতে দিয়ে মলে ঢুকছে। ও এখানে দাঁড়িয়ে থাকি বলো, বিছনা নিয়ে চলে আসো, সেল চলছে। ডুগ্গু সব জামা প্যান্ট এখান থেকে নিলাম না। দুর্গা এটা না, এটা নিয়ে না, দেবে না, একটু যাই। আমি কিন্তু আবার ঢুকে আসবো। পছন্দ দেখি, তাকাও, দেখাও এরভাবে। এগুলো চলতে চলতে হঠাৎ করে এই মানুষটাকে আমরা খুঁজে পেয়েছি, তাই আমাদের দলে সামিল
করে নিয়েছি, ঠিক আছে। আমার তো ক্যাশ কাউন্টার দরকার না, তাই জন্য তো এটিএম তো দরকার আমাকে, তাই জন্য নিয়ে নিয়েছি এটাকেও। কেনাকাটা করুন মাত্র 495 টাকায় আর পেয়ে যান একটি লাকি ড্র কুপন এবং একটি বাম্পার উপহার জেতার সুযোগ। বলো হ্যালো ঠিক আছে বাদে বলো বলো কিছু কেনাকাটার পর আমাদের অবস্থা পুরো ক্লান্ত। এখন খেতে বসেছি, পোলাও হয়েছে আর মাংস কোথায়, ওই যে মাংস, সেটা আমরা সকালবেলা বাড়ি থেকে বানিয়ে গেছিলাম। এখন খাওয়া দাওয়া করে ব্লগটা এখানে শেষ করছি, টাটা। দাদা দেখিয়ে দিই, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে মাংস দিদি বানিয়েছে। আর তোমরা সবাই জামা ভিডিওটাও দেখেইছো, চঞ্চল করছো নিজে মোবাইল দিয়ে একটু স্টাইল করতে করতে। টাটা।